وما أرسلناك إلا رحمة للعالمين হে মহান রাসূল আমি আপনাকে পুরা বিশ্ব জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জগতের জন্য রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব জগতের জন্য রহমত আর তাৎপর্য হলো এই বিশ্ব জগতে সব কিছু সূচনা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আর বিশ্ব জগতে সব কিছু ঠিকই আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে তিনি যদিও এখন ধরা পড়ে পৃথিবীর উপরে না কিন্তু তিনি আছেন ইন্তেকালের পরে রওজা শরীফের মধ্যে জীবিত অবস্থায় সুবহানাল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কোন উম্মত যদি আমার কবরের পাশে গিয়ে আমাকে সালাম দেয় আমি ওই সালাম সরাসরি শুনতে পাই এবং এই সালামের উত্তর আমি সরাসরি জবানে প্রদান করি আর যদি দূর থেকে আমার কোন উম্মত পুরুষ মহিলা আমার নামে দুরূদ সালাম পাঠ করে ওই দুরূদ সালাম আমার কাছে ফেরেশতারা হয়ে আমার কাছে নাম ঠিকানা সব পৌঁছে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ছিলেন আল্লাহ তাআলা বলেন মা কানা আল্লাহু লিয়ুআযিবাকুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাকুম ওয়া হুম ইস্তাগফিরুন মা কানা আল্লাহু লিয়ুআযিবাকুম ওয়া আনতা ফীহিম হে রাসূল আপনি যতদিন দুনিয়ায় ছিলেন দুনিয়ায় থাকবে ততদিন আপনার উম্মত পাপ এবং গুনাহের আধিক্যের কারণে আযাব এবং গজবের উপযুক্ত হওয়া সত্ত্বেও আমি তাদেরকে আযাব প্রদান করব না শাস্তি প্রদান করে ধ্বংস করে দিব না সুবহানাল্লাহ আর যখন আপনি দুনিয়ায় থাকবেন না জীবিত থাকবেন না কবরে চলে যাবেন আপনার উম্মত যদি আযাব গজব জনিত কোনো অন্যায় পাপে লিপ্ত হয় যে পাপ আর অন্যায়ের কারণে তাদের উপরে আযাব গজব নাযিল করা জরুরি হয়ে যাবে ওই অবস্থায় যদি আপনার উম্মত ওই পাপ আর গুনাহ থেকে খালিত হবে গুনাহ থেকে তওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা অবধারিত ওই আযাব অবধারিত ওই গজবকে উঠায় নেব আমি আল্লাহ তাআলা দুই কারণে পাপের আধিক্যের কারণে গুনাহের আধিক্যের কারণে আযাব গজব অবধারিত হওয়া সত্ত্বেও আমি আযাব প্রদান করি না এক নম্বর আপনার জীবন দশার কারণে নম্বর দুই বান্দা বান্দার তওবা ইস্তিগফারের কারণে
प्यारा हाज़रीन, मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকল জগতের জন্য রহমান। এই জগৎ সংসারে অস্তিত্ব হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। সুবহানাল্লাহ। এই জগৎ সংসারে সব কিছু এখনো ঠিকই আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। সেটা কিভাবে? দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ আল্লাহ বলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা তৈরি হতে থাকবে। কারণ তিনি আখিরি জামানার নবী, শেষ নবী। তিনি চলে গেছেন পরে, কিন্তু কোরআন আছে, নবীর আদর্শ রয়ে গেছে। এই কোরআন আর নবীর আদর্শ মানব জাতিকে বোঝানোর জন্য নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে। এই উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন। আলেমরা মানব জাতিকে কোরআন শিখাবেন, নবীর আদর্শ সুন্নাত শিখাবেন। এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বহাল থাকবে। যতক্ষণ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলুন আল্লাহ আল্লাহ হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, আকাশ নক্ষত্রপুঞ্জ সব কিছু ঠিকঠাক করে থাকবে। কিয়ামত ততক্ষণ কায়েম হবে না। সুবহানাল্লাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে মহান রাসূল, আপনাকে আমি বিশ্ব জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। নবী যতক্ষণ ছিলেন আল্লাহ তাআলা রহমত নাযিল করেছিলেন। নবীর কারণে এই জগৎ সংসারে পাপ আর গুনাহের লিপ্ত হওয়ার পরেও আল্লাহর আযাব আর গজব নাযিল করে পূর্বের উম্মতকে আল্লাহ শেষ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম কওমকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। ফিরআউনকে ধ্বংস করে দিয়েছিলেন। বিভিন্ন জাতি আজ সামুদ্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। তাদের পাপের আধিক্যের কারণে, গুনাহ আধিক্যের কারণে। যদিও আল্লাহ নবী তখন ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন, কিন্তু কম ধ্বংস আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, নমরুদ তার দরবারকে মশাকে ধ্বংস করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম জীবিত ছিলেন, কিন্তু ফিরআউন তার সৈন্যবাহিনী ১৬ লক্ষ আল্লাহ তাআলা পানির মধ্যে শুকিয়ে শুকিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আর জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু তৎকালীন নবী কিন্তু ধ্বংস হন নাই, নবী ছিলেন। নবী দুনিয়া ছিলেন, কম পানি কম আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত ব্যতিক্রম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে পাপিষ্ঠ গুনাহগারদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন নাই। এমনকি তার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা খুঁটিনাটি আযাব গজব দিলেন, কিন্তু ব্যাপক হারে ধ্বংসাত্মক কোন আযাব গজব আল্লাহ দিবেন না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এখনো চলছে। তিনি দুনিয়ায় না, কিন্তু তার নবুয়তের জামানা চলমান আছে। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জামানা চলবে, কারণ তিনি শেষ নবী।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ শেষ নবী না মানে তাহলে সে যত বড় নামাজিয়ান রোজাদার দিনদার তাহাজ্জুদ গুজার জিকিরওয়ালা হোক না কেন সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এই জন্য কাদিয়ানি গোষ্ঠী একেবারে সত্য হবে, ঠিক কিনা বলে? সূরা তাওবার 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। নবী আসবেন না মানে নতুন নবী আসবেন না, পুরনো নবী ঈসা আলাইহিস সালাম আসবেন। উনি নতুন নবী হয়ে না, উনি পুরাতন নবী হয়ে আসবেন। যেহেতু ওনার এখানে মৃত্যু হয়নি, মৃত্যু হওয়া লাগবে কিনা? ঈসা আলাইহিস সালাম কি এখন মৃত্যুবরণ করেছেন? করেননি। আল্লাহকে জীবিত অবস্থায় 33 বছর বয়সে আসমানে উঠায় নিয়েছেন, দ্বিতীয় আসমানে। ওনার যেহেতু এখন মৃত্যু ঘটে নাই, এজন্য মৃত্যু ঘটানোর জন্য আল্লাহ আবার করে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। তবে শুধু মৃত্যু বরণ করার জন্য আসা এটা যুক্তি সঙ্গত কোনো কাজ হলো? কথা বলে শুধু মৃত্যুর জন্য আসবেন না। একজন নবী যখন তার এখনো জীবন বাকি আছে, কথা বলেছেন না, কাজ করা যায় না, কথা বলে কথা লাইক করবে। মাইক খারাপ হয়ে গেছে সে জানে না, শুনেছি কথা না বলে কাজ করা। কি বলছিলাম বুঝে নিয়েছি। ঈসা আলাইহিস সালাম শুধু নবী আসবেন না, ঈসা আলাইহিস সালাম শুধু মৃত্যুবরণ করার জন্য তিনি আসবেন না, তিনি 12টা কাজ নিয়ে আসবেন। কয়টা কাজ? 12টা কাজ নিয়ে আসবেন। তোর মধ্যে একটা হলো উনি এখন বিয়ে শাদী করেননি, উনি দুনিয়া এসে বিয়ে শাদী করবেন। সুবহানাল্লাহ বলেন। নম্বর 2, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াত অনুযায়ী পুরা দুনিয়ায় দাওয়াতি কাজ করে দুনিয়ায় একজন খ্রিস্টান থাকবে না, ওনার হাতে সব মুসলমান হয়ে যাবে। পুরা দুনিয়াতে শরিয়াতে মুহাম্মদী নামকে তিনি শাসন কার্য পরিচালনা করবেন 40 বছর। কয় বছর? ওনার জামানায় দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে, কানা দাজ্জাল। ঈসা আলাইহিস সালাম যেরকম অন্ধের চোখে হাত দিয়ে অন্ধর তো বেশি যেত, চোখের চোখে ভিজে যেত, কুষ্ঠরোগীর গায়ে হাত দিয়ে দিয়ে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, মাটির পুতুল পাখির পুতুল হাতে করে ছেড়ে দিলে জীবিত পাখি হয়ে নিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। দাজ্জালের এরকম আশ্চর্য কিছু জাদুকারী শক্তি নিয়ে দুনিয়াতে মানুষকে বিভ্রান্ত করবে। সেও এরকম ঈসা আলাইহিস সালামের মধ্যে বিভিন্ন আশ্চর্য ঘটনা ঘটাবে। বলতে পারেন আমার এই ভেজাল আল্লাহ তাআলা কেন ঘটাবেন? আল্লাহ তাআলা শয়তানকে যে জন্য সৃষ্টি করেছেন, দাজ্জালও সে একই কাজ করবে। শয়তানকে কে বানিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? শয়তান না বানালে ঝামেলা করা হতো না। আল্লাহ তাআলা শয়তানকে কেন বানিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা কি আল্লাহকে মানি না শয়তানকে মানি? শেষ জামানায় দাজ্জালও আসবে একই কারণে। আমরা কি সত্যিকার অর্থে প্রকৃত আল্লাহকে বিশ্বাস করি না এই ভণ্ড খোদাই বামিদার দাজ্জাল সে বলবে আমি আসল খোদা? নাউযুবিল্লাহ বলেন। থাক লাগবে না, যা আছে বুঝলাম, কথা টাকা বুঝতে হবে। ইশারাকে শেষ করে দেবেন, বললেন এখন শুরু করতে বেরিয়ে গেলেন।
ঈশান পরে আর আলোচনা করতেন নেই মোটামুটি পুরুষ আলোচনা করে আমাদের বের করে ঈশান নামাজ পড়ি কি বলেন হ্যাঁ হ্যাঁ 9টা পর্যন্ত আলোচনা হবে আলোচনা করেন একটা মানে একটা খুব গুছাই গেছে আলোচনা করতে হবে টাইম বললে তাহলে লম্বা করবো না খাবো করবো রাত 10টার সময় ঈশান নামাজ পড়া যাবে কোনো ব্যাপার না প্যারা হাজিরি সাড়ে 8টা বাজে তাহলে আর 1 ঘন্টা বক্তব্য করেন আপনি 9:30টায় মহাবিক শেষ করে দিয়ে আমরা নামাজ পড়ে যাবে প্যারা হাজিরি ডাক্তার আসবে এসে সে মানুষকে বিভ্রান্ত করবে বলবে আমি হলাম তোমাদের স্রষ্টা আল্লাহ দুর্বলের বান্দাটা বলবে যে তুমি কেন মানলা বলে দেখো তোমার মা বাপ মারা গেছে না বলে হ্যাঁ তোমার মা বাপের কবর দেখা দাও মা বাপের কবরের কাছে তাকে নিয়ে যাবে এবং সে ওখান থেকে জাতির মাধ্যমে তার অধীনে অগণিত অসংখ্য জিন থাকবে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদের ইমানের তাকে ক্ষমতা দান করবেন সে জাদুর মাধ্যমে এবং জিনদের মাধ্যমে তার মা বাপের হুবহু প্রতিচ্ছবি তৈরি করে ফেলবে ওইটা দেখে দুর্বল তার বিশ্বাস করবে না সত্যি খোদা নাই আমাকে অনুসৃত করল কিন্তু খাটিয়ে তারা হবে তারা শরিয়াতের ইলমও থাকবে তাদের ইসলামের জ্ঞান তাদের মধ্যে থাকবে ইসলামের জ্ঞান তার মধ্যে নাই সামান্য সামান্য কারণে মানুষ বেঈমান হয়ে যায় শরীয়তের ইলম যার মধ্যে সঠিক ইলম পাওয়া যায় সে কোনদিন বেঈমান হয় না কাফের হয় না শরীয়তের পরিপন্থী কাজের ভিতরে সে লিপ্ত হয় না ইলম আবার দুই প্রকার জীবন্ত ইলম আর মৃত ইলম জীবন্ত জ্ঞান আর মৃত জ্ঞান যার জ্ঞান মৃত সে মুহূর্ত জ্ঞানী হয়েও সঠিক পথে চলতে পারে না আর যার জ্ঞান জীবিত জ্ঞান যার ইলম জীবিত সে তার ইলম অনুযায়ী আমল করতে পারে আখির জামান যাদের ভিতরে সঠিক জীবনহীন থাকবে দাজ্জালের হাজারো ফিতনা চাক্ষুষ দেখেও বলবে না কোনদিন তুমি আল্লাহ হইতে পারো না কারণ আল্লাহ তাআলা কোনদিন মানুষের রূপ ধারণ করেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন রাত্রবেলায় দীর্ঘক্ষণ ইবাদত বندگی রিয়াজা দোয়া কান্নাকাটি জিকির আজকার করে একেবারে আবেগে আপ্লুত হয়ে গেছেন এমন সময় লক্ষ্য করলেন কে যেন বাইরের থেকে ডাকছে হে আব্দুল কাদের হে আব্দুল কাদের বারবার ডাকার কারণে
বাইরে গেলেন, বলে আমি হইলাম তোমার রব, তোমার স্রষ্টা। আমি তোমার ইবাদত বন্দেগীতে খুব খুশি হয়ে গেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যখন তোমার পরে আমি খুশি হয়ে গেছি, তোমার আর কষ্ট করতে দেবে না। আজকের থেকে আমি তোমার ইবাদত করার কষ্ট মাফ করে দিলাম, তোমার ইবাদত করা লাগবে না। আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শতভাগ নিশ্চিত তুই পাপিষ্ঠ ইবলিস ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোনদিন মানুষের রূপ ধারণ করতে পারে না, করেন না। নম্বর 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করে দেখিয়ে গেছেন এবং কোরআনও বলে, ওয়াবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকবে। কোরআনের সুস্পষ্ট ঘোষণা। আর কোরআনের জীবন্ত রূপ, বাস্তব রূপ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত ছাড়েননি। তাকে আল্লাহ তাআলা কোনদিন বললেন না যে হে হাবিব, তোমার এত ইবাদত করা লাগবে না, তোমার আর কষ্ট আমি দেখতে পাচ্ছি না, আমি তো তাকে কোন পাইখানার কি। আমাকে আল্লাহ তাআলা এসে বলবেন যে তোমার আর ইবাদত করা লাগবে না, তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না, কোনদিন হতে পারে না। তুমি পাপিষ্ঠ ইবলিস ছাড়া আর কেউ না। সর্বম শয়তান বলছে, আব্দুল কাদের, তুমি তোমার এলেমের ওসিলায় আজকে বেঁচে গেলে, তোমার ভিতরে এলেম আছে, এই কারণে তুমি বেঁচে গেলে আমার গর্বত থেকে। আব্দুল কাদের জিলানী বলেন, এই ইলম আল্লাহর দান, আমার ইলম আমাকে বাঁচাইনি, আমার আল্লাহ তাআলাই বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আখিরি জামানার দাজ্জাল আসবেন। সে ওরকম মানুষকে বিভ্রান্তমূলক বিভিন্ন কর্মকাণ্ড দেখাবে, বলবে যে আমাকে খোদা মেনে চলবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, আর আমাকে যে বিশ্বাস করবে না আমি তাকে জাহান্নামে ঢুকাবো। জাদুর মাধ্যমে সে জান্নাত সৃষ্টি করে দেখাবে, জাদুর মাধ্যমে সে জাহান্নাম সৃষ্টি করে দেখাবে। সবাই দেখতে পাবে, কিন্তু কাকি ইমানদার 1 নম্বর আল্লাহ তাআলার দেখের বাড়িতে সগীর ইলম থাকা ওসিলাই দাজ্জালকে চিনে ফেলবে। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের লেখা থাকবে। যারা আরবি পড়তে জানে না, যারা ইমানদার নয়, অজ্ঞমূর্খ, তারা এই দাজ্জালকে চিনতে পারবে না। তার এই ব্যক্তিবাদীতে নিজের ঈমান হারিয়ে ফেলে কাফের হয়ে জাহান্নামে মরবে। ওই দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি দুনিয়াতে সব শুকরগুলো হত্যা করবেন। শুকর সবচেয়ে জঘন্য হারাম। কুকুর তার দেহে যদি নাপাক লেগে না থাকে তো কুকুরের দেহ নাপাক না, কিন্তু শুকর তার দেহে নাপাক না থাকলেও ওই পুরা শুকরটাই নাপাক। শুকরের গোশতের মধ্যে আছে নানান খারাপি। যারা শুকরের গোশত খায় তাদের মধ্যে ওই নোংরামি অনুপ্রবেশ করে। যে বস্তু আপনি খাবেন ওই বস্তুর মধ্যে এক ধরনের ভালো মন্দ শক্তি আছে, ওই শক্তি আপনার দেহে ঢোকে। আগের জমানার হাকিম চিকিৎসকরা এই জন্য বলতেন
যদি তুমি দেখে যোদ্ধার শক্তি চাও তাহলে ঘোড়ার কষ্ট আর ঘোড়ার কলিজা খাম। যে বস্তু যেরকম মানের ওই বস্তুকে আপনি ভক্ষণ করে আপনার থেকে ওই বস্তুর প্রতিক্রিয়া ঢুকে ভালো কিংবা মন্দ। কোন বস্তুর মধ্যে ভালাই আছে, কোন বস্তুর মধ্যে খারাপই আছে। ঈসা আলাইহিস সালাম শুকরকে হত্যা করবেন, ওরা দুনিয়াতে ইসলামের খেলাফত কায়েম করবেন। সুবহানাল্লাহ বলে যাই হোক বলছিলাম, আখির জামানায় ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু তিনি নতুন নবী না, পুরাতন নবী। কতগুলো বড় উদ্দেশ্য পালনের জন্য আল্লাহ তাআলা তাকে আবার দুনিয়া পাঠাবেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়ত এটা বহাল থাকবে। উনি শেষ নবী, শেষ নবী, শেষ নবী মানে শেষ শরীয়তের নবী। উনার আগের নবীদের শরীয়ত ব্যান্ড হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত শরীয়তে মুহাম্মদী চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, তারপরে নাজিলকৃত আসমানি বিধান চলবে। স্বয়ং ঈসা আলাইহিস সালাম আসলেও ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ইনজিলের বিধান চালাইতে পারবেন না, চালাবেন কোরআনের বিধান, নবীর সুন্নাতের বিধান। সুবহানাল্লাহ বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি পুরা জগতের সকলের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। তিনি রহমত বিভিন্ন কারণে, তিনি শিশুদের অধিকার দানকারী, তিনি নারীদের যথাযথ অধিকার সম্মান দানকারী, প্রত্যেকের আপন আপন অধিকার দানকারী। উনি যে ইসলামিক স্টেটের রাষ্ট্রপতি ছিলেন, মদিনা নামক ইসলামী রাষ্ট্রের তিনি শাসক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ওই রাষ্ট্রের সংখ্যা লঘু যারা ছিল, ইহুদি কাফের যারা ছিল, তারা কোন প্রকারের নির্যাতনের শিকার হতো না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে যদি কোন মুসলমান সংখ্যালঘু মুসলমানদের উপর অন্যায় এবং জুলুম করে, নির্যাতন করে, কাল আসবে ময়দানে ওই মজলুম সংখ্যালঘু মুসলমানের পক্ষে আমি ওই জালেম মুসলমানের বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে মামলা সুপারিশ করব। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য ছিলেন, নারী জাতিদের জন্য রহমত স্বরূপ। মুসলমানদের জন্য যেমন রহমত স্বরূপ, নারী জাতিদের জন্য ছিলেন তিনি রহমত স্বরূপ। যখন নারী জাতিদেরকে ঘৃণার সৃষ্টি মনে করা হলো, ঘৃণিত মনে করা হলো, নারী কন্যা সন্তান হওয়াটাকে মানুষ অপমানের কারণ মনে করত, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান জানায় দিলেন, ওই পিতা আমার সঙ্গে জান্নাতে যাবে, ওই ভাই আমার সঙ্গে জান্নাতে যাবে। যে পিতার তিনটি কন্যা সন্তান হবে, ওই কন্যা সন্তানকে সযত্নে লালন পালন করবে, ইসলামী জ্ঞান বুঝ তাকে শিক্ষাদান করবে,
ইসলামী আচার ব্যবহার, ইসলামের আমলটাকে শেখাবে এবং যোগ্য পাত্রে একজন নেককার ইমানদারের হাতে তুলে দিবে, অর্থাৎ বিবাহ দিবে, উত্তম জামাই খুঁজে তাকে সফল করবে। এই তিন কন্যার পিতা আর আমি একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম পেয়ে আমরা খুশি না খুশি? অল্প খুশি না বেশি খুশি? নবীর জীবনী, নবীর আদর্শ, সিরাত আমরা শুনবো, আর আমরা নবীর আদর্শ শুনে, নবীর মর্যাদা শুনে খুশি হব না। আবার নামে বলবো ঈদে মিলাদুন নবী। খুশি মানে কি? কিছু খেচুড়ি খাওয়া, তাবারক খাওয়া, বছরে একবার নবীকে নিয়ে একটু আলাপ আলোচনা শুনে কিছু ভালো ভালো খাওয়া, এর নাম খুশি? এটা খুশি না, এটা ভণ্ডামি। নবীজির জীবনে আলোচনা করা হবে, শোনা হবে, এর জন্য নবীর আদর্শের সমাজ ব্যবস্থা যেন কায়েম হয়, নবীর আদর্শের পরিবার ব্যবস্থা যেন কায়েম হয়, নবীজির আদর্শের রাষ্ট্র ব্যবস্থা যেন কায়েম হয়। প্রত্যেক মানুষ যেন একজন সোনার মানুষ রূপান্তরিত হয়ে যায়। সত্যিকার অর্থে মানুষ যদি হতে হয়, কুরআন সুন্নাহের জ্ঞান আর গুণ অর্জন ছাড়া কোনদিন সম্ভব নয়। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিন কন্যার পিতার কথা বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে তিনটা কন্যা দান করতেন তাহলে আমিও চেষ্টা করে আপনার হুকুম পালন করে আপনার সঙ্গে জান্নাতে যেতে পারতাম। কিন্তু আমার তিনটা কন্যা নাই, মাত্র তিনটা কন্যা, তাহলে আমি কি এই সৌভাগ্যবান হতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার মনে আফসোস আছে, তুমি আমার হাদিস শ্রবণ করে তুমিও আগ্রহী হয়েছ, তুমিও আশাবাদী হয়েছ। তোমার যদি তিনটা কন্যা হতো তাহলে একই কাজ তুমি করতে, আমার হুকুম মতো তাদেরকে দিনদার ইমানদার হিসেবে করে তুলতে, দিনদার ইমানদারের সঙ্গে বিবাহ দিতে। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে তিনটা দিচ্ছেন, তিনটা দেন নাই। মনের মধ্যে আফসোস আছে আর আশা আছে, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য একই মর্যাদা দান করেছে। আর এক সাহাবী আশাবাদী হয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন কন্যার পিতার কথা বললেন, দুই কন্যার পিতার মর্যাদার কথা বললেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার মাত্র একটা মাত্র কন্যা সন্তান। আল্লাহ যদি কোনদিন আরো দুইটা দেন তো আলহামদুলিল্লাহ, যদি না দেন তাহলে আমার কি হবে? আমার তো একটা কন্যা সন্তান আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার মনের মধ্যে যেহেতু আশা আর আফসোস, আমার যদি তিনটা কিংবা দুইটা কন্যা সন্তান হইত, তাদেরকে আমি সঠিকভাবে ইসলামের আলোকে যত্ন সহকারে খুশির সাথে লালন পালন করতাম এবং দিনদার ইমানদার জামাই হাতে তুলে দিতাম, বিবাহ দিতাম। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে তিনটা কন্যাও দেন নাই, দুইটাও দেন নাই, দিয়েছেন মাত্র একটা। তোমার জন্য একই সুসংবাদ, তুমি যদি তোমার ওই একটি মাত্র কন্যাকে ইসলামের আলোকে লালন পালন করো, খুশির সাথে যত্ন সহকারে, খুশি হয়ে নয়,
বলেন খুশির সঙ্গে তুমি তুমি একটিমাত্র কন্যাকে ইসলামের আলোকে লালন পালন করি। একজন বৃন্দা ইমানদার পাত্রের হাতে জামার হাতে মেয়েকে সন্তুষ্ট করো, তাহলে তুমিও আমার সঙ্গে একই জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি শিশুদের জন্য রহমত ছিলেন। নবীজি বলেন যারা শিশুদেরকে যত্ন নেবে, ছোট বাচ্চাদেরকে সেবা করবে, আল্লাহ তাআলা তার উপরে রহমত নাযিল করবেন। নবীজি শিশুদেরকে যত্ন করতেন, সেবা করতেন। এটা আমার নবীর আদর্শ। তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আগে সালাম দিতেন, বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা আগের থেকে অ্যাটেন্ড নিয়ে প্রস্তুত থাকতেন। আজকাল নবীরা আগে সালাম দিতে দিও না। নবীজি আসছেন, সাহাবা ছোট ছোট সাহাবারা উঠতে দেখছেন, এই সালাম দিবেন, এর ভিতরে নবীজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বলতেন। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেমন ভালোবাসতেন। আমরাও যদি ছোট শিশুদেরকে এই নিয়েতে ভালোবাসি, আমার নবী ছোট্ট শিশুদেরকে যত্ন করতেন, সেবা করতেন, আমিও সেই নিয়তে সুন্নাত পালনের জন্য এই ছোট্ট শিশুকে বলে নিয়ে আনন্দ করছে, তাহলে নবীর একটা মিলিত সুন্নাত চিন্তা হবে। নবীজি বলেন যে ব্যক্তি আমার অবর্তমানে আমার মিলিত সুন্নাতকে আদর্শকে জিন্দা করবে আমল করার মাধ্যমে, যে কেমন যেন আমি নবীকেই জীবিত করবো। সুবহানাল্লাহ। প্যারা হাবিব নবীজি বলেন যুদ্ধের ময়দানে খবরদার কোন শিশুকে হত্যা করবে না। সুবহানাল্লাহ বলেন। কোন নিরাপরাধ নারীকে হত্যা করবে না। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অশিক্ষিতার বিরুদ্ধ যারা বিরুদ্ধা খবরদার তাদেরকে তোমরা কিছুই বলবে না, যদিও যুদ্ধের ময়দান। বিরুদ্ধ সে তো ইচ্ছা করলো যুদ্ধ করতে পারে না, তাদের তোমরা বিরুদ্ধ কাফের মুশরিকদের উপরে অত্যাচার করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি জগৎ চঞ্চলের সকলের জন্য রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সকল জগতের জন্য রব, সকল জগতের স্রষ্টা, সকল জগতের প্রতিপালনকারী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জগতের জন্য দয়াকারী, রহমতকারী। সুবহানাল্লাহ। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল জগতের জন্য কেমন রহমত ছিলেন। একদিন এক ছোট্ট শিশু সাহাবী নবীজির কাছে আসছেন। নবীজি তাকায় দেখেন একটা মা পাখি একবার গাছে উঠছে আর একবার নিচে এসে উঠছে। নবীজি খেয়াল করে লক্ষ্য করলেন এই মা পাখি তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে,
এই জন্য মা পাখি তার বাচ্চাকে নবীজি বলেন এক হাদিসে আসছে কেউ কি এই মা পাখির কোন বাচ্চা কি তার কাছে ছিনিয়ে আনছো সাহাবায়ে কিরাম ছোট্ট বাচ্চা হলেও কোনোদিন মিথ্যা বলতেন না ছোট্ট এক বাচ্চা শিশু সাহাবী নবীজিকে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই বাচ্চাকে খেলা করার জন্য ওর বাসা থেকে আমি তুলে নিয়ে আসছি নবী আমার শিশুকে ধমক দিলেন না তাকে মারলেন না প্রহার করলেন না তাকে বুঝিয়ে বললেন বাবা বলো কি তোমাকে যদি কোনো টাকা চিন্তায় করি চুরি করে তোমাকে নিয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে আর তোমার মায়ের কেমন লাগবে শিশু সাহাবী এক কথায় বুঝে ফেলেছে সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে আমার যদি কোনো চোর টাকা চুরি করে নিয়ে যায় আমি মা সারা কেমনে থাকবো আর আমার মা আমাকে কেমনে থাকবে কাজে ওই মা পাখিটারও ঠিক একই অবস্থা হচ্ছে আর এই শিশু পাখিটা বাচ্চা এই সানা পাখিটা একই অবস্থা হচ্ছে মা সারা এই শিশু সানা কত ক্রন্দন করছি আর আফসোস করছি আর উদাস করছি আর মা তার শিশু সন্তানকে খুঁজে ফেলছি সঙ্গে সঙ্গে ওই শিশু সাহাবী শয়তানের পাখির সানা আবার ফিরে আসলেন সবাই বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরম কাবের মসজিদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হতেন যতদিন মদিনায় হিজরত করেন নাই মক্কা শরীফে যতদিন ছিলেন রাত্রেবেলায় তাহাজ্জুদ পড়ার জন্য কাবা শরীফে যাইতেন অন্ধকার রাত বিদ্যুতের জামানা ছিল না টর্চ লাইটের জামানা ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে কাবা শরীফে ইবাদত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ লক্ষ্য করতেন তার পায়ে কাটা ফুটলো পায়ে কাটা বিদ্ধ হতো করতেন আর দূরে বসে আপন চাষি আবু লাহাবের স্ত্রী সে খিলখিল খিলখিল করে আনন্দের হাসি আসত নবী আমার কষ্ট পাইতেন দুঃখ পাইতেন এটা একদিন নয় দুই দিন নয় যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন ততদিন ওই চাষি আপন চাষার বউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা বসিয়ে রাখত একদিন নবী দেখেন রাস্তায় কাটা নাই পরের দিন দেখেন কাটা নাই তারপরের দিনও দেখেন রাত্রেবেলায় কাটা নাই কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার রোজ দিতে শুরু করলেন কিছু একটা হয়েছে চাষার বাড়িতে গেলেন জানেন কে এই দুষ্কর্মটা করে উনি খোঁজ নিয়ে জানতে পারলেন আবু লাহাবের স্ত্রী চাষি মা অসুস্থ হয়েছে অসুস্থতার কারণে সে এই দুষ্কর্ম কুকর্মটা আর করতে পারে না নবী আমার তার বাড়িতে গিয়ে শিওরে বসলেন বসে চাচির সঙ্গে কুশল বিনিময় করলেন
আর তাকে সান্ত্বনা দিলেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাকে সুস্থ করে দেবেন সাসিমা চিন্তা করেন না সবাই বলেন সুবহানাল্লাহ মক্কা বিজয় হয়ে গেছে দীর্ঘ 8 বছর মক্কা থেকে তিনি মদিনায় বাড়ি রয়েছেন হিজরত করেছেন দীর্ঘ 8 বছর যাবত তিনি মাতৃভূমি ভালো করে দেখতে পারেন নাই শিশুকালে মক্কার গলি গলি ঘুরে ঘুরে বেরিয়েছেন 8 বছর পরে মক্কা বিজয় যখন হয়ে গেল মক্কার গলি গলি ঘুরে ঘুরে গেছিলেন আর লক্ষ্য করেছিলেন অসংখ্য মানুষ গাছকি মুস্কা বেঁধে মাথায় করে কাঁধে করে কোথায় চলে যাচ্ছে নবী মা লক্ষ্য করলেন এক বুড়ি বৃদ্ধা মাথায় বোঝা বড় একটা বোঝা ভালো করে বয়ে নিয়ে যেতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন বুড়িমা কি ব্যাপার এই বৃদ্ধ বয়সে আপনার কি গোলাপান নাই সন্তান নাই আপনার এই বৃদ্ধ বয়সে এতটুকু কষ্ট সহ্য করার মতো বয়স আপনার নাই আপনার কি বাচ্চা নাই বলে না বাবা আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমাকে সাহায্য করার কেউ নাই তাহলে আপনি আমার কাছে দেন আমি বয়ে নিয়ে যাচ্ছি বই যাবেন আপনি বলেন শুধু আমাকে কেন যাচ্ছেন বুড়ি বলেন শোনো রে যুবক তুমি কি এই জগতের মানুষ নও তুমি কি জানো না মুহাম্মদ যাকে মক্কার নেতারা তাকে দেশ থেকে বহিষ্কার করেছিল বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলত সে আবার লোকজন জোগাড় করে মক্কা দখলে নিয়েছে তার ভয়ে তার নির্যাতনের ভয়ে এই লোকগুলো সব পাড়ায় পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করেছে তুমি কি জানো না তুমি কি এলাকার লোক না প্যারা হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে হাসলেন হাইরে কি অপপ্রচার হাইরে কি অপপ্রচার আছে না আমাদের সমাজে কত অপপ্রচার এক একজনকে এক এক মিথ্যা অপবাদে জঙ্গি না হলেও জঙ্গি ট্যাগটা হয়েছে কিনা বলেন হ্যাঁ রাজাকার না হলেও রাজাকার বলে তাই তুমি নামাজি দেখে দেখে জেলে করা হয়েছে কথা বলেন না কেন হয়েছে কিনা এগুলো হয়েছে অন্যায় না করলে মিথ্যা মামলা দিয়ে জেলে আইনা ঘরে ভর্তি করা হয়েছে কত কষ্ট এসব কুকর্মের অপসংস্কৃতি আগেও ছিল অপপ্রচার যখন নবী শাসক ক্ষমতা আসে বিরোধী দলগুলোর উপরে আক্রমণ করে হিংসা করে এইসব ইতিহাস দুনিয়ায় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বললেন দিন আমাকে আমি বয়ে নিয়ে যাচ্ছি বুড়িমা বলছে যুবক তোমার সে শক্তি আছে আমি জানি কিন্তু তুমি যে বয়ে নিয়ে যাবে তোমাকে যে মূল্য দিতে হবে কিছু পারিশ্রমিক দিতে হবে আমি গরিব মানুষ পারিশ্রমিক শান্তমান নাই
নবীজি বয়ে নিয়ে যাচ্ছেন, পিছনে বুড়ি হেঁটে হেঁটে যাচ্ছে, নবীজি বুড়ি বুড়ি পায়ে যাচ্ছেন। এটা বেলাকে গুহার মুখে যখন পৌঁছেছেন, তখন গুহার মধ্যে যারা আত্মগোপন করেছিল নবীজির ভয়ে, তারা ওখান থেকে বলছে, বুড়ি ব্যাপারটা কি? যে মোহাম্মদের ভয়ে আমরা এই গুহায় আত্মগোপন করে রয়েছি, সেই মোহাম্মদের ঘাড়ে মাথায় তুমি বোঝা দিয়ে কোন সাহসে তুমি পিছনে পিছনে আসছো? বুড়ি খুঁজতে দাঁড়িয়ে গেছে, একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চায়, আরেকবার গুহার দিকে চায়, আর চোখ দিয়ে টাস টাস করে পানির ফোঁটা গড়িয়ে পড়ে, আর বলে, এই মক্কার কাফেররা, হে মক্কাবাসীরা, গুহার মধ্য থেকে বের হয়, মিথ্যা অপপ্রচারে তোরা আজকে আমাকে বাধ্য করেছিস। ঘর ছাড়তে বিরুদ্ধ বয়স আমি একা একা বোঝা বহন করে নিয়ে আসছিলাম, যে মোহাম্মদের ভয়ে আজকে তোরা এখানে এসেছিস আর প্রচার করেছিস যে মোহাম্মদ জানেন এই সেই। খোদার কসম, আল্লাহর কসম, এই যদি সেই মোহাম্মদ হয়ে থাকে, এই মোহাম্মদ ছোট্ট মানুষ, সে কোনদিন মানুষ মারতে পারে না। তার আদর্শ, তার এটাই হলো আদর্শ আসল পরিচয়। আমি তার কাছে মুসলমান হয়ে যাচ্ছি, তোরা আয়, এই মানুষ কোনদিন মানুষের পরে জুলুম করতে পারে না। সুবহানাল্লাহ। বলেন নাকি আল্লাহ রাসূল ক্ষমতা দখল করেছিলেন, চাইলে প্রত্যেককে পশু কাটা করতে পারতেন কি করতেন না? নবী আমার প্রতিশোধ নেন নাই, প্রতিশোধ করানো আমাদেরকে শিখান নাই। তিনি মাত্র 7 জন মতান্তরের 9 জন যারা আল্লাহ তাআলা কর্তৃক সরাসরি হত্যা করার আদেশ প্রাপ্ত হয়েছে, এদেরকে ক্ষমা করা যাবে না। তারা মানবতার বিরুদ্ধে অন্যায় করেছিল। তারা ব্যতীত বাকি সকলের অপরাধকে আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম সাধারণ ক্ষমার আদর্শ মহাপুরুষ হিসাবে ইতিহাসে সংলাপ করে স্থান অলঙ্কৃত করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি শুধু দুনিয়াতে রহমত ছিলেন না, জীবন দশায় শুধু রহমত ছিলেন না। এক ইহুদি মদিনায় মারা গেছে, নবীজি দেখছেন ইহুদির লাশ বয়ে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থান। আমার দিকটা কেমন? নবীজি দূরে বসেছিলেন এবং তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজি শরীরকে দাঁড় করে পানি গড়িয়ে পড়ছে। সাহাবাগণ বলেন, হে আল্লাহর রাসূল, একজন ইহুদি মারা গেছে, এখন আপনি কাঁদছেন? নবী আমার বলেন, হে আমার সাহাবাগণ, বলেন তার শোকে আমি কাঁদছি না, আমি এই দুঃখে ক্রন্দন করছি। আল্লাহ তাআলা আমাকে মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছে। আমি শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম রাসূল হওয়া সত্ত্বে আমি হাজার চেষ্টা করে তাকে মুসলমান করাইতে পারলাম না। সে মারা গেল, বেঈমান অবস্থায় মারা গেল, ইসলাম কবুল করে মারা যাইতে পারে নাই, সে ইহুদি অবস্থায় মারা গেল। আমি চেষ্টা করে পারি নাই, এই দুঃখে আমি ক্রন্দন করছি। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেমন দয়ালু নবী ছিলেন, কেমন দয়ালু নবী ছিলেন, রাহমাতুল লিল আলামিন ছিলেন। আসলে ময়দানেও তিনি
ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি করে চিৎকার করে করে কাঁদতে থাকবেন। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই রাসূল আমরা চিনলাম না, সেই রাসূলকে আমরা বুঝলাম না। তিনি রাহমাতুল লিল আলামিন হয়ে দুনিয়া এসেছেন। আপনি কার আদর্শের পূজারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এত উত্তম আদর্শ আর কার মধ্যে খুঁজে পাবেন আপনি? তার চেহারা যেমন ছিল শ্রেষ্ঠতম সুন্দর, তার চোখ দুটো ছিল শ্রেষ্ঠতম সুন্দর, তার কান দুটো ছিল শ্রেষ্ঠতম কান, তার দাঁত মোবারকগুলো ছিল শ্রেষ্ঠতম দাঁত, তার ঠোঁট দুটো ছিল শ্রেষ্ঠতম ঠোঁট, তার হাত দুটো ছিল শ্রেষ্ঠতম হাত, তার পা ছিল শ্রেষ্ঠতম পা, তার হাসি ছিল শ্রেষ্ঠতম হাসি, তার আচার ব্যবহার ছিল শ্রেষ্ঠতম আচার ব্যবহার, তার আখলাক ছিল শ্রেষ্ঠতম আখলাক, তার তাকওয়া আল্লাহ ভীতি ছিল শ্রেষ্ঠতম, তার প্রতিটা কর্ম ছিল মানব জাতির কল্যাণে। তিনি যেভাবে ঘুমাতেন, মানুষ যদি এইভাবে ঘুমায় তাহলে তার রোগ হবে না। তিনি যেভাবে খানাপিনা করতেন, মানুষ যদি ওই পদ্ধতিতে খানাপিনা করে তাহলে তার রোগ হবে না। তিনি যেভাবে পেশাব পায়খানা করতেন, মানুষ যদি ওইভাবে পেশাব পায়খানা করে তাহলে তার রোগ হবে না, সুস্থ থাকবে। আল্লাহ তাআলা তাকে এমন এক আদর্শ দিয়ে প্রেরণ করেছিলেন যে আদর্শ মেনে চললে আমল নামায় ইবাদত আর নেকি দিতে হয়, আখিরাতে তার জান্নাতে যাওয়ার কারণ হয়। দুনিয়াতেও নবীর আদর্শ মেনে চললে আখিরাতের শুধু লাভ না, দুনিয়াতেও মানুষ সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। ডক্টর তারেক মাহমুদ এক চিকিৎসা বৈজ্ঞানিক, পাকিস্তানের চিকিৎসা বৈজ্ঞানিক। তিনি এক বিখ্যাত গ্রন্থ লিখেছেন, সুন্নাত রাসূল और মডার্ন সায়েন্স। আল্লাহ রাসূলের সুন্নাত আর আধুনিক বিজ্ঞান। তিনি সুন্নাতকে বিজ্ঞানের ভিত্তিতে গবেষণা করে মেপে মেপে বলেছেন আল্লাহর নবীর প্রত্যেকটি সুন্নাত এক একটা মহাবিজ্ঞান। সকলে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত রাসূল और মডার্ন সায়েন্স, যার বাংলায় অনুবাদ হয়েছে সুন্নাত রাসূল এবং আধুনিক বিজ্ঞান, 12 খণ্ডের বই। যুবকরা পড়ে দেখো, কিনে কত নভেল, নাটক, উপন্যাস পড়েছ। এই বইটা পড়ো, ইসলামকে সত্য, ইসলামকে খাঁটি, তোমার ভিতরে ইসলামের প্রেম, ভালোবাসা, আস্থা যেমন বৃদ্ধি পাবে। তুমি যদি তোমার এক বন্ধু নাস্তিক, ইসলাম পছন্দ করে না, ইসলামকে ক্রিটিসাইজ করে, ইসলামকে সেকেলে বলে, মধ্য যদিও মূর্খ, সমাজের আদর্শ বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি যদি তাকে বইটা পড়তে দাও, দেখবা সেও তার এই ভুল বুঝতে পারবে। সে ইসলামের দিকে আকর্ষিত হয়ে, ইসলামের আদর্শে আদর্শান্বিত হয়ে খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবে ইনশাআল্লাহ। প্যারা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত ত্যাগ, এত কুরবানি। তিনি এত কষ্ট করেছেন, রওজা শরীফে আমাদের জন্য ক্রন্দন করছেন, আর হাসরে ময়দানে উম্মাত উম্মাত করে কাঁদতে থাকবেন। ঠিক কিনা বলেন? সেই নবী কি আমাদের কাছে কিছু পাওয়ার দাবিদার হতে পারেন না? সেই নবী কি আমাদের কাছে কিছু পাওয়ার হকদার হতে পারেন না? আমরা তো স্বার্থপর, আমরা স্বার্থপর উম্মত, আমরা স্বার্থপর সুবিধাবাদী উম্মত। আমরা নবীর
নাম ভাঙ্গাই, কিন্তু নবীর আদর্শ আমরা ধারণ করি না। আমরা নবীকে ভালোবাসি কি? নবীর নামে মিলাদ দিয়ে জিলাপি খাইতে ভালোবাসি, মিষ্টি খাইতে ভালোবাসি। আমরা সুবিধাবাদী মুসলমান, আমরা ভণ্ড মুনাফিক মার্কা মুসলমান। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকার অর্থে খাঁটি মুসলমান, খাঁটি অবিভক্ত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য উহুদের ময়দানে এক সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপরে যখন আঘাত আসছে, তীরের আঘাত, তরবারি দিয়ে আঘাত করা হচ্ছে, এই সাহাবী বুক পেতে দিয়েছেন, পিঠ পেতে দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। পরে দেখা গেল এই সাহাবী শহীদ হয়েছেন সত্যের অধিক তরবারি আর তীরের আঘাতে জর্জরিত হয়ে, কিন্তু আল্লাহর নবীর থেকে এক আঘাত পাওয়ার সুযোগ দেয় নাই। কাফেরের আঘাত নবীর নবীর দেহকে যেন ক্ষত বিক্ষত না করে, এর নাম ছিল সত্যিকার অর্থে আশিকে নবী। আজকে আমরা নবী পাবো না। নবীকে বাঁচানোর জন্য, নবীকে রক্ষার জন্য আমাদের এখন বুক পেতে দেওয়া লাগবে না। তরবারি আঘাত, তীরের আঘাত, বন্দুকের আঘাত থেকে নবীকে বাঁচানোর জন্য আমাদেরকে ওই সাহাবায়ে কেরামের মতো ওইভাবে ত্যাগ স্বীকার করা লাগবে না। কিন্তু আমাদের দুইটা দায়িত্ব আছে। এক নম্বর, নবীর নামে যদি কেউ ক্রিটিসাইজ করে, নবীর ইজ্জত নিয়ে কেউ যদি সিলিমিলি করে, অবশ্যই নবীর ইজ্জত রক্ষার জন্য, যেমন আমরা শাপলা চত্বরে গেছিলাম, সেখানে হাজার হাজার লাখো লাখো জনতা একত্রিত হয়েছিল নবীর ইজ্জত রক্ষার জন্য। কত প্রাণ সেদিন উৎসর্গ হয়েছিল, জান দিয়েছিলেন নবীর ইজ্জত রক্ষার জন্য, কিন্তু তারা ময়দান ছেড়ে বেরিয়ে আসেন নাই। ঠিক কিনা বলে? প্যারা হাজির, ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য, নবীর সুন্নতের ইজ্জতের জন্য আমরা যদি আজও সাহাবায়ে কেরামের নমুনায়, তখন ব্লগাররা আমার নবীর নামে ক্রিটিসাইজ করেছিল, নবীর চরিত্র নিয়ে এত নোংরা নোংরা ভাষা তারা সেদিন লিখেছিল। সেই জন্যই বাংলাদেশের ধর্মীয় আধ্যাত্মিক নেতা হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাদামিন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আহ্বান করেছিলেন সারা দেশের লক্ষ লক্ষ তৌহিদ জনতা সেদিন শাপলা চত্বরে 2013 সালের 5ই মে তারা সেদিন একত্রিত হয়েছিলেন আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। প্যারা হাজিরিন, আমরা কি আল্লাহকে কথা দিতে পারি আবার যদি আমার নবীর নামে কেউ ক্রিটিসাইজ করে, দেশে হোক বিদেশে হোক? প্যারা হাজিরিন, আমরাও আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা শুধু মিছিল মিটিং নয়, জান দিতে হলে জান দিব, মাল দিতে হলে মাল দিব, প্রাণ দিতে হলে প্রাণ উৎসর্গ করবো। কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। যারা হাত তোলেন নাই, না বুঝে হয়তো আঙ্গুল করেন, শেখ হাসিনার দল করেন, খবরদার খবরদার, মনে রাখবেন চলিতান্ত কথা বলা যায়। যারা ইসলামের বিরুদ্ধে আঘাত এসেছে, এই আঘাতকে তারা বুক পেতে দেয় নাই, অথবা ইসলামের সঙ্গে আঘাত করেছে, তারপর তাদের সমর্থন করেছে। খবরদার মনে রাখবেন, যদি আপনার নেতা অন্যায় করে, অন্যায় কিন্তু অন্যায় না বলে, তার ঠিকানা যেখানে, আপনার ঠিকানা সেখানে। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আমার নবীর আদর্শের কথা বলছি, আমার নবীর মহব্বতের কথা বলছি, আমার নবীর ইজ্জতের কথা বলছি। প্যারা হাজিরিন, আমরা এখনো অনেক ধূম্রজালের ভিতরে আছি। হুজুর রাজনীতির কথা শুরু করি, কিসের রাজনীতি? আমার নবী রাজনীতিবিদ ছিলেন, আমার নবী রাষ্ট্রপতি ছিলেন, তিনি সমাজপতি ছিলেন, তিনি দাদা ছিলেন। প্রত্যেকটা বিষয়গুলো আমি শ্রদ্ধা না করি, মনে প্রাণ মেনে না নেই। ও মুসলমান, আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে নামাজ পড়েও যেমন জাহান্নামে গেছে, আপনি আমি ওই একই আব্দুল্লাহ বিন উবাই দলভুক্ত জাহান্নামে যাওয়ার উপায় থাকবে না। কাদিয়ানীরা কোরআনের একটি আয়াত অস্বীকার করার কারণে
কাদিয়ানীরা একটি আয়াত অস্বীকার করার কারণে, সূরা তাওবার 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে তারা কাফের। আর আমরাও অনেক মুসলমান আছে নামাজ পড়ি, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম চাই না। বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা একটি আয়াত কোরআনে ইসলামী রাষ্ট্রনীতির উপরে অগণিত অসংখ্য আয়াত আছে। কাদিয়ানীর একটি আয়াত অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়। ইসলামী রাষ্ট্রনীতি আপনি অন্যান্য রাজনৈতিক দল করেন কেন বলেন? আপনি করেন আপনার স্বাধীনতা, কিন্তু ইসলামী রাষ্ট্রনীতি যদি কেউ কায়েম করার জন্য চেষ্টা করে, প্রচেষ্টা করে, আর এটাকে যদি আমরা ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করি, ধর্ম ব্যবসায়ী এই মুসলমানদেরকে বলা হবে না, ধর্ম ব্যবসা আমার নবীকে বলা হয়ে যায়। কারণ তিনি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। তিনি মানুষকে পেশাব পায়খানা যেমন শিখিয়েছিলেন, খানাপিনা শিখিয়েছিলেন, তিনি মানুষকে ঘুমানো শিখিয়েছিলেন, তিনি আয় করা শিখিয়েছিলেন, তিনি ব্যয় করা শিখিয়েছিলেন, তিনি মানুষকে সেবা করা শিখিয়েছিলেন। অনুরূপভাবে কিভাবে মানুষের ভিতরে ইনসাফ রাজত্ব কায়েম করতে হয়, কিভাবে সমাজের ভিতরে নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হয়, কিভাবে সমাজের ভিতরে জুলুম নির্যাতন দুর্নীতি বন্ধ করতে হয়, চুরি ডাকাতি বন্ধ করতে হয়, এর জন্য যে আদর্শ রাষ্ট্র কায়েম করেছিলেন, ওই রাষ্ট্রকে যদি আপনি মনে করেন এটা ভালো না, এই জমানার রাষ্ট্রনীতি ভালো, তাহলে আপনিও আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসলমান নবীর খাঁটি উম্মত হইতে পারবেন না। তার ওই আব্দুল্লাহ বিন উবাই ঠিকানা যেখানে, আপনার ঠিকানাও সেখানে হবে। আমিও যদি এখন ইসলামের কোন একটি বিষয়কে খারাপ মনে করি, আমারও ঠিকানা সেখানেই হবে। মুসলমান ভাইয়ের আমার, নবীজির হক চারটা, কয়টা বলেন? নবীজির হক আমি একটা বলছি, আর চারটা, মোট 5টা হক। কয়টা হক? সবাই বলেন কয়টা হক? নবীর 5টা হক যদি আপনি আদায় না করেন, নবীর 5টা হক যদি আপনি আদায় না করেন, শুধু নামাজ রোজা নিয়ে নবীর সুপারিশ করবে না। কিতাবে দেখে নবীর 5টা হক প্রত্যেকের মধ্যেই থাকতে হবে। 1 নম্বর, নবী পেলেন, নবীর ভালোবাসা। সবাই মুখস্থ করেন। 1 নম্বর কি বলেন? নবীর পেলেন। 4 আনা 16 আনা প্রেম থাকতে হবে। আপনার নেতার বিরুদ্ধে কিছু বললে, আপনার নেত্রীর বিরুদ্ধে করলে আপনার খুব মনে কষ্ট লাগে এবং তাকে মারতে ইচ্ছে হয়, তাকে জুতা পিটা করতে ইচ্ছে হয়। হুট করে যে মামলা করে দিয়ে আসে, আমার নেতার বিরুদ্ধে ক্রিটিসাইজ করছে, নেত্রীর বিরুদ্ধে ক্রিটিসাইজ করছে, আপনার রাগ হয় কেন? আপনার নেতাকে আপনি ভালোবাসেন, আপনার নেত্রীকে আপনি ভালোবাসেন। বলেন দেখি, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ ক্রিটিসাইজ করে, আপনার ভিতরে আগুন চলে কিনা? যদি না চলে, বুঝতে হবে আমি আসলে সত্যিকার অর্থে নবীর প্রেমিক হতে পারিনি। আমার নবীকে আমি ভালোবাসি, কিন্তু নাম কাস্তে আমার নবীর চেয়েও নেতা নেত্রীকে বেশি ভালোবাসি। বলুন, বুঝবেন না দয়া করে? আমার কথা হয়তো আপনি বুঝতেছেন না, না বুঝে হয়তো মনে করছেন যে কি বলছেন। প্যারা হাজিরিন, নবীর জীবনে আলোচনা করবেন, নবী আমাদের কাছে কি পাওনাদার, কি করলে আমরা কবরে হাসরে নাজাত পাবো। এজন্য আমাদের কিছু খোরাক কিনেন, এর জন্য আমাদের কিছু উপায়, এর জন্য আমাদের কিছু মাধ্যম দরকার আছে, কাছে না? বলে 1 নম্বর, নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসা আছে কিনা যাচাই করতে হবে না? যাচাই করার পদ্ধতি কি? 1 নম্বর, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার খুব খারাপ লাগে। কতটুকু খারাপ লাগে? বলে যে আমার মোহাম্মদের মা বাপকে গালি দিলে যতটুকু লাগে তার চেয়ে বেশি লাগে, আমার নেতানেত্রী গালি দিলে যতটুকু লাগে তার চেয়ে বেশি লাগে। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা কি ছিল, কি হয়েছে, কোন দিকে গেছে? প্যারা হাজিরিন, নেতার বিরুদ্ধে কেউ ক্রিটিসাইজ করছে, সাথে সাথে মামলা এবং শাস্তি নিশ্চিত করেছে। কিন্তু এই দেশের তাওহীদি জনতা, লাখ লাখ মানুষ
যারা জান দিয়েছে, খাম চলিয়েছে, আমার নবীকে গালি দিলে তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে, তাকে শাস্তি দিতে হবে, এইটা মানতে রাজি না। নিজের বাপের বিরুদ্ধে গালি দিছে, নিজের বিরুদ্ধে গালি দিছে, খুব বলছে, মামলা দিতে মোটেই দেরি হয় নাই। কোন ধরনের মুসলমান হয়ে, কোন ধরনের মুসলমান? আমরা একটু হিসাব কিতাব করি, আমরা কোন ধরনের মুসলমান? সব কিছু উপরে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা সবার উপরে রাখতে হবে যদি আপনি খাঁটি ইমানদার মুসলমান হতে চান। দুই নম্বর নবীর ভালোবাসা, দুই নম্বর হলো নবীজির জীবনী, নবীজির জীবনীর জ্ঞান অর্জন করা, নবীজির আদর্শের জ্ঞান অর্জন করা। নবীজি কেমনে ঘুমাইতেন, কেমনে খাইতেন, কেমনে পান করতেন, কেমনে পোশাক পায়খানা করতেন, কেমনে পোশাক করতেন, কেমনে কি কাজ করতেন, নবীর বিবাহের আদর্শ কি, ইসলামের বিবাহের আদর্শ কি। আপনি কৃষক, কৃষি ক্ষেত কামার করায় নবীর আদর্শ কি? নবীজি ব্যবসা করেছেন, ব্যবসার করার ক্ষেত্রে নবীর আদর্শ কি? নবীজি স্বামী ছিলেন, স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করতেন? নবী সন্তান ছিলেন তো তার মায়ের সঙ্গে, দুধ মার সঙ্গে কেমন আচরণ করেছেন? তিনি ইমাম ছিলেন, মুসল্লিদের সঙ্গে কেমন আচরণ করেছেন? তিনি সেনাপতি ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, সমাজে কেমন ইনসাফ কায়েম করেছেন? এগুলো আমাদের জানার দরকার আছে, গেছে না? বলেন আছে, গেছে না? অবশ্যই আছে। নবীজি শাসক যখন ছিলেন তখন বিখ্যাত একটা ঘটনা বলেছিল। নবীজি মেয়ের নাম ছিল আদরের দুলালি ফাতেমা। ওই জমানায় ইহুদি জমিদারের মেয়ে, তার নাম ছিল ফাতেমা। ওই ইহুদি জমিদারের মেয়ে ফাতেমা চুরি করেছে, কোরআনের আইন হাত কেটে দিতে হবে। নবীজি প্রমাণ যখন হয়ে গেছে আদালতে সত্যি চুরি করেছে, হাত কেটে নির্দেশ দিয়ে দিলেন। এখন জমিদারের মাথা হেট হয়ে গেছে, তার সঙ্গবন্ধ যারা তাদের মাথা নিচু হয়ে গেছে। তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে আমাদের নেতার মাথা নিচু হবে যদি তার মেয়ের হাত কাটা হয়, তাহলে আমরা যাই মুহাম্মাদের কাছে একটু সুপারিশ করি, দেখি কোনো অন্য বিকল্প কিছু হয় কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসছে, এসে বলছে যে চুরি করে প্রমাণিত হয়েছে আমাদের অমক ইহুদি নেতার মেয়ে, আপনার নির্দেশ হাত কাটতে হবে। নবীজি বলেন হাত কাটতে নিলে আমার না, এটা আল্লাহর নির্দেশ। তোমাদের তাওরাত কিতাবেও চুরির অপরাধে হাত কাটার কথা আছে, আমার কোরআনেও আছে, একই আইন। আমার কথা না, এটা আমার আল্লাহর কথা। বিকল্প কোনো ব্যবস্থা কি করা যায়? হাত না কেটে আপনি যত টাকা দিতে পারেন আমাদের দিতে রাজি আছে, ক্ষতিপূরণ দিতে রাজি আছে। আল্লাহ নবী একটা দিন বসায় এক অবিস্মরণীয় বাক্য উচ্চারণ করলেন, শুনে রাখো, ফাতেমা বিনতে মুহাম্মদ, যদি ওই ফাতেমা না মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, তাহলে অবশ্যই আমি আল্লাহর নির্দেশ মোতাবেক আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিব। সুবহানাল্লাহ বলেন। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এজন্য নবীর আদর্শ জানতে হবে। 3 নম্বর, নবীর আদর্শ অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনীতি, সমাজনীতি সব কিছু বাস্তবায়ন করতে হবে। আল্লাহ নবীর আদর্শের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, দুনিয়ার সব মানুষের মধ্যে যেন আমার নবীর সুন্নাত আদর্শে সেটা, এর জন্য তামাম চেষ্টা প্রচেষ্টা সব কিছু করতে হবে, জানমাল উৎসর্গ করতে হবে। 4 নম্বর, নবীর ইজ্জত দিয়ে যদি কোনো প্রশ্ন দেখা দেয়, নবীর ইজ্জত রক্ষার্থে আমার জান লাগে জান দেবো, মাল লাগে মাল দেবো, আমার সময় লাগে সময় দেবো, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমার সর্বোচ্চ উৎসর্গ করতে হবে। আর 5 নম্বর, নবীর জন্য